ফুটপাত দখলে নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর কাফরুলে যুবদল কর্মীকে খুন করা হয়েছে। 25 লাখ টাকায় কিলিং মিশনে অংশ নেয় ভাড়াটের সন্ত্রাসীরা। কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের নেতা হাফিজুর রহমান এই হত্যাকাণ্ডের নেপথ্যে বলে দাবি করেছে পুলিশ। গত 24 জুলাই রাত 11টা হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ। কাফরুলের শেরে বাংলা প্রাথমিক স্কুলের পাশের গলিতে খুন হন স্থানীয় যুবদল কর্মী ইউসুফ আলী। ওই হত্যার নেপথ্যের কারণ অনুসন্ধান, সেই সাথে আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় 7 জনকে। হত্যা মামলার অগ্রগতি জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান জানান, হাফিজকে হত্যা করতে পরিকল্পিতভাবে কিলিং মিশন চালায় সিএনজি হাফিজ। হাফিজুল ইসলাম বাবু তার নেতা কর্মীরা অপরিচিত ব্যক্তিদের দেহ তল্লাশি করতে চাইলে তাদের মধ্যে একজন পিস্তল বাইর করে যুবদল কর্মী ইউসুফের বুকে গুলি করে এবং তাৎক্ষণিকভাবে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকে এ হত্যা এমন দাবি করে ডিবির এই কর্মকর্তা। সংস্থাটি জানায়, হত্যাকাণ্ডে 11 জন অংশ নেয়। চুক্তি হয় 25 লাখ টাকার। হাফিজ কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সাথে হাফিজুল ইসলাম বাবু কাফরুল থানা যুবদলের সদস্য সচিব। এর ময়লার টেন্ডার ও ফুটপাতের দখল নিয়ে 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আরবুল ইসলাম বাবু ওরফে ডিশ বাবু ডিশ এবং অ্যান্টেনা ব্যবসার দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসতেছিল। সেই সাথে ডিবির দাবি, 2024 সালের 5 আগস্টের পর কাফরুলের প্রভাব বিস্তার নিয়ে বিরোধ তীব্র হয়। একটা অস্ত্র উদ্ধার হয়েছে, আর একটা অস্ত্র বাইরে আছে, সেটার জন্য আমরা চেষ্টা করতেছি সেটা উদ্ধার জন্য। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।